এত কষ্ট সফল মনু, এত কষ্ট সফল গাইজ, ওর্থ ইট, খুব সুন্দর। কোনো মনে হয় যে লাইফে শত্রু আছে, বিজনেসের প্রবলেম বা ওরকম কোনো প্রবলেম, এখানে এসে কথা বললে এক হয় নরবলি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের ট্রিপের সেকেন্ড দিন, আর আজকে আমরা যাব বাড়ি, কিন্তু আমাদের ট্রেন অনেকটাই লেট, 4টের পরে আসবে। তাই ওরা সবাই প্ল্যান করেছে যে আমরা কোথাও একটা ঘুরতে যাবো এখান থেকে আবার। তো জানি না কোথায় যাওয়া হবে, তো আশা করি খুব এক্সাইটমেন্টই কিছু হবে। তো তোমরা আজকের ব্লগ দেখতে থাকো কানেক্টেড মেকার্স। মমিতা মামনিকে দেখো কত সুন্দর সেজে গুজে যাচ্ছে, আর আমার সেই পুরনো জামা, গলার হারটাও হারিয়ে ফেলেছি। আমাদের লিফট আসছে, মুখ ফেসিয়াল, তোমরা নিশ্চয়ই দেখেছো ব্লগে শ্যাওলা ফেসিয়াল আমাদের। চলো চলো বন্ধু, আর বন্ধু হ্যাঁ আজকে বেরিয়ে যাচ্ছি, তাও বেরোচ্ছি না আবারও, আজকে একদিনের প্ল্যানে। আজ এখন ফুলডুংলি যাবো, বিভূতিভূষণের বাড়ি যাবো, খাওয়া দাওয়া খাবো, বাড়ি খাবো, খিদে পাচ্ছে, এখন ব্রেকফাস্ট করবো। চলো এসছি, কালকে রাতে একটা কফি খেয়েছিলাম সেই দোকানটায়, কারণ কফিটা খুব ভালো ছিল। আরে আমার কি এটা জিল্লা নাকি ঘাম? কফি চলে এসছে, মৌমিতার রেড লিপ কফিটাকে সিপ করার জন্য রেডি হয়ে গেছে। আমাদের ডেস্টিনেশন ফুলডুংরি, চলো। ওরা তো খাচ্ছে এখন, আমরা চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কোথায়? ট্যুর গাইড বলেছে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? ফুলডুংরি। ওকে, আমার পূজা কোথায় গেল? আমরা চলে এসেছি ফুলডুংরি যাচ্ছে, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো আমরা এখন কোথায় যাচ্ছি? ফুলডুংরি পাহাড় উঠতে যাচ্ছি, খোড়া পা, ওই যে দিদির খোড়া পা নিয়ে। আর এই দেখো বাকিরা, অবভিয়াসলি ফটো তুলবো না। এই দেখো প্রজাপতি উঠছে, এই দেখো তোমার বিয়ে হয়ে যাবে। আমার তো এখন কি করে হবে জানি না। ব্যাগটা তো লাভারিসের মতো জাস্ট রেখে চলে এসেছি, আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট আর পয়সাও নেই, তাই নো ক্যাশ এটার মধ্যে নিয়ে নিয়েছি। যদি ওনার ইচ্ছা হয় অটোওয়ালার যে আমার ব্যাগটা নিয়ে নেবে, তাই বললাম নিয়ে নিক, খুব একটু কষ্ট হবে, নতুন ব্যাগ তো, কিন্তু ঠিক আছে। এই দেখো গাইস নিচটা, নিচটা দেখো, সবাইকে নিতে পারবি। বাঙালি প্রথমবার পাহাড়ে গেলে ঠিক যেরকমটা ফিল করে, আমরা কজন ঠিক সেরকমই ফিল করছিলাম। কি সুন্দর হাওয়া, প্লাস এত সুন্দর নেচার ভিউ। বিভূতিভূষণ তো এই কারণেই এখানে বসে কবিতা লিখতেন। আর হ্যাঁ, এই হলো সেই স্পেসিফিক জায়গা যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজের কবিতাগুলো লিখতেন। এবার আমরা যাচ্ছি নিচের দিকে, মৌমিতা আগে আগে যাচ্ছে আর আমি চললাম পিছনে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। ওরা ওখানেই আছে, হ্যাঁ। আমরা যাচ্ছি নিচে, সেখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। আমরা ব্রেকফাস্ট না করে ট্রেকিং করে নিয়েছি, বুঝতে পারছো তাহলে জোশটা, কত এনার্জি আছে মানুষের শরীরে। সিরিয়াসলি, মানে কোথাও ঘুরতে এলে একটা এনার্জি থাকা উচিত, কারণ দেখো ঘোরাটা কিন্তু তাৎক্ষণিক, কিন্তু এই যে টায়ার্ডনেসটা কিন্তু পার্মানেন্ট। তাই টায়ার্ড হয়ে গিয়ে ঘোরা ভোলা যাবে না, তাই না মমিতা? ঘুরতে হবে, ট্যান পড়বে, পা ব্যথা হবে, কষ্ট হবে, কিন্তু ঘুরতে হবে।
যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কিন্তু যেটা কিনা তালা মারা আছে, তবু আমরা যাচ্ছি কারণ কি আমাদের কাছে প্রচুর সময়। পঞ্চ কোথায় যাবো? পঞ্চ গৌরীকুঞ্জ। এই হচ্ছে বাড়ি, দেখে নাও তোমরা, কিন্তু বাড়ি বন্ধ আছে তাই ভিতরে যাওয়া যাচ্ছে না। তো বাই। এখন আমরা যাচ্ছি পঞ্চ পাণ্ডবের কোথাও একটাতে, আমি জানি না কোথায় যাচ্ছি। কানে হ্যাঁ, তো এক্সপ্লোর করতে বেরিয়েছি, কোথায় কি করে জানবো? প্রথমবার আসছি, আমরা কি জানি কোথায় যাচ্ছি? কোনো দিক বিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি, শুধু জানি কোনো একটা ডেস্টিনেশন আছে যেখানে পৌঁছাতে হবে। এটাই তো ভালো। ফুলটা ভালো লাগছে, খুব সুন্দর। কারোর সাথে দেখা হয়ে গেল, জানি না ওরা কি ফুল, তবে ভালো লেগেছে। ভাই এখানে রেস্ট নিচ্ছে, এই যে মন্দির, আর ওরা ওদিকে কোথাও চলে গেছে, আমি জানি না কোথায় গেছে, আমি যাব। রিয়াকশন দেখ 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 দেখ, পিছনে রেঞ্জ দেখ। চল চল, এখন চল, আসো। এইভাবে মোটিভেশন দিয়ে দিয়ে যেতে হয়। এত কষ্ট সফল কারণ দেখাচ্ছি। লুক এট দ্য ভিউ গাইস, এত কষ্ট সফল মনু, এত কষ্ট সফল গাইস, ওর্থ ইট, খুব সুন্দর। ইনসেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর। কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না, কোন দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে যাই। কিরকম সেই না, খাসা, পুরো খাসা। ওয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পট, এই জন্য আমি এখানে এসেছি, একটু কষ্ট করে এখানে এসে বসি, তাও ভালো। দেখো বলে না সেই সबर का फल मीठा होता है, दैट्स बी लाइक। না, আমরা কোনো সোনা পাইনি, আমরা সাদা পেয়েছি। ওরা গামছা নিয়ে আসে, প্যান্ট নিয়ে আসে, আমার প্যান্ট লেগেছে লেগেছে, হ্যাঁ, এইগুলোতে পড়লে রক্ত বেরিয়ে যাচ্ছে। রক্ত বেরিয়ে গেছে। একটু জল দে, জল। আরে ভিডিও কেন করছিস? ফটো তুলবি তো। একটা ফটো তুলে দিবি না? তুই দেখ ভাই, ভিতরে মাছগুলো দেখেছি, দেখা অনেক যাচ্ছে, এত সুন্দর লাগছে। মাছ ধরছে না কি করছে বুঝতে পারছি না। সরীসৃপের মতো। ওই ওপরটাতে যাই, বড়টাতে যা। ছেলে ও এইখানটায়, এদিকটায়। বল কুন্ডু রক্স। ফটো তোল, ভিডিওটা নে, এবার পোজ দে, শাহরুখ খানের পোজ। রেডি, তো পাস জিতো। স্লো মো করে দি। যে যার কাজে ব্যস্ত। তুই আমাকে দেখাস না। আচ্ছা, আমরা যেখানে আছি সেখানকার হিস্ট্রিটা বলবে এখন তন্ময়। অ্যাকচুয়ালি পঞ্চপাণ্ডব এই জায়গাটার নাম। তো এখানে ঠিক সন্ধ্যের পরে তান্ত্রিকরা আসে,
তোমাদের যদি কোনো মনে হয় যে লাইফে শত্রু আছে, বিজনেসের প্রবলেম বা ওরকম কোনো প্রবলেম, এখানে এসে কথা বললে এক হয় নরবলি আর এক হয় মানুষ বলি। এটা সবাই জানে না, নর আর মানুষের একই হলো, নরবলির মধ্যেও তো ওই বলে না পশু বলি। পশু বলি, ওই হ্যাঁ, এক হয় নরবলি এক পশু বলি। পশু বলিটাই বেশি সবাই জানে, নরবলি খুব কম জানে, ওরা সবাই ছড়াতে চায় না, বাট হয়। নরবলি দিলে তোমাদের প্লাস পয়েন্ট বেশি, ওরাই বলবে যে হ্যাঁ তোমরা কাজ বলো বা যাই বলো হবেই হবে, হয়ে যাবে গ্যারেন্টির সাথে। তার আগে কেউ টাকা নেবে না কিন্তু এক্সট্রা। তান্ত্রিকটা এই সন্ধ্যাবেলা এই জায়গাটা এসে বসে, বাকি তোমরা ভিডিওতে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি স্পটটা কিরকম। খুব সুন্দর। এই দেখো, এই হচ্ছে সুবর্ণরেখা নদী, আর ঠিক এই পাশেই ওই যে মাছের বাড়ি। ওই দেখো তান্ত্রিকরা কি সব করছে। এখানে কি সোনা সত্যি পাওয়া যায়? এটা সেটা, বৃষ্টি আসছে আসছে আর আমরা বাড়ি যাচ্ছি, অলমোস্ট চলে এসছি। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি কোথায়, পথের পাঁচালিতে। প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে দিয়ে ট্রেনে উঠবো। ভেজ থালি, ওকে নিস না ভিডিওতে। তো আমরা এখন পথের পাঁচালি থেকে খেয়ে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। এবার আমাদের ফেরার পালা। কেমন খেলাম? ভালো ভালো। সবাই বলবে, সবাই বলবে। খুবই ভালো খেয়েছে, খুবই টেস্ট ওয়াইজ ভালো। চলো তোমরা এসে এখানেই খেও আর কি। আমাদের বোধহয় ট্রেন 3 নম্বরে দেবে, আমরা এখন 3 নম্বরে যাচ্ছি। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ব্লগ দেখার জন্য বাই।